আমি তীব্র নিন্দা জানাচ্ছি। ওই সমস্ত পেটিটদের তাদের বিরুদ্ধে আমি একটাই স্লোগান দিব, আপনারা ওলি আল্লাহর বিরুদ্ধে প্রচার করছেন, আপনারা মাজার ভাঙছেন। আজকে ভারত উপমহাদেশ থেকে আজম মঈনুদ্দিন চিশতি, সুম্মা আজমিরি ওনাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। বাংলাদেশে শাহজালাল ওমর মুজাররদের মধ্যে আমরা ইসলাম পেয়েছি। আজকে যদি শাহজালাল পৌর গোবিন্দের ওই প্রাসাদ ভেঙে দিত, আজকে বাংলার সুন্নি জনতা সুন্নিয়ত খুঁজে পাইতো না। মতো ব্যক্তি যদি বাংলাদেশ চট্টগ্রামে সুন্নিয়ত লালন না করলে আজকে আমরা সুন্নিয়ত শান্তি পারতাম না। হুজুর শাহী শাহী শ্রীকোট সুন্নিয়তের বার্তা এই দামি এ রাষ্ট্র পড়ে না দিলে সঠিক আকীদা সঠিক সুন্নিয়ত আমরা পাইতাম না। আজকে শাহী শাহী শ্রীকোটের বাগানের ফুল বাংলার জমিনে তাসদিক মেনেছে। অনেকের চুলকানি হয়, ভাইজান আপনারা চুলকাবেন কিয়ামত তাক। কারণ নবীর যুগে আব্দুল্লাহ ইবনে সালাল, আব্দুল ওয়াহাব নসরি, নবীর চাচা আবু তাহেল, আবু লাহাব, মুতবা, সাইবা আমার নবীর বিরুদ্ধচার করেছেন। আপনারা তো দালালের বিকৃত দালাল, আপনাদেরকে আবারও পরিচয় করে দিচ্ছি। মিলাদের নবী আসলে আপনাদের দালালি বেড়ে যায়। আপনারা নর্তকীর মধ্যে প্যাকেজ অনুসারে বাংলাদেশে উলঙ্গ কনসার্ট হয়, আপনারা প্রতিবাদ করেন না। আউট স্টেডিয়ামে নাট্যকে দিয়ে ব্যান্ড করেন, কোন ইসলামী দল প্রতিবাদ করে না। যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস আসে, আপনারা টিভি চ্যানেল ক্রয় করে আপনাদের চুলকানি বেড়ে যায়। 80-90 লক্ষ এই সুন্নি জনতার মাঝ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা ওলি আল্লাহর মাজার প্রতি বিদ্বেষ করে মাজার ভাঙতেছে, আপনারা তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেন এবং তাদেরকে আইনের আওতায় আনুন।